by Chance with Koeli. ব্যস্ত কলকাতা শহরে রাত 11টা। 91.9 ফ্রেন্ডস এফএম-এ রাতের শো চলছিল। মৃদু গানের সুরের মাঝে এক মধুর কণ্ঠস্বর রেডিও তরঙ্গে ভেসে আসছিল। হ্যালো কলকাতা, আমি রিয়া, তোমাদের রাতের সঙ্গী। চলো আজকে একটু মনের কথা বলি। রিয়া 26 বছরের এক প্রাণবন্ত মেয়ে। রেডিও জকি হিসেবে তার গলা শহরের হাজার হাজার মানুষের রাতের সঙ্গী। তার হাসির মধ্যে ছিল একরকম জাদু, যা সবাইকে আকৃষ্ট করত। অন্যদিকে আর্য 30 বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অফিসের ক্লান্ত দিন শেষে বিছানায় গা এলিয়ে রিয়া শো শুনছিল। রেডিওটা ছিল তার একমাত্র অবলম্বন, বিশেষ করে যখন রিয়া কথা বলতো। সেদিন প্রথমবারের মতো সে ফোন করলো লাইভ শোতে। হ্যালো রিয়া, আমি আর্য। আমি তোমার শো প্রতিদিন শুনি, কিন্তু আজ মনে হলো তোমার সাথে একটু কথা বলি। রিয়া মুচকি হেসে বলল, আর্য, সুন্দর নাম। কি নিয়ে কথা বলতে চাও? তোমার কণ্ঠ। আচ্ছা, এটা এত সুন্দর কেন? রিয়া হেসে ফেলল। এটা আমার কাজ, জানো তো। তোমার দিন কেমন কাটলো? এই প্রথম শুধু শ্রোতা নয়, একজন মানুষ হিসেবে আর্য যেন রিয়ার কাছে ধরা দিল। প্রতিদিন রাত বাড়ার সাথে সাথে আর্যর ফোন আসা যেন স্বাভাবিক হয়ে গেল। কথায় কথায় তারা একে অপরের মনের কাছাকাছি চলে এলো। এক রাতে আর্য বলল, তুমি কি জানো রিয়া, তোমার গলা শোনার পর মনে হয় এই শহরের সব ক্লান্তি মুছে যায়। বলো তো, এটা তোমার রেডিওর প্রেম নাকি আমার? রিয়া মুচকি হেসে বলল। আর্য চুপ করে গেল কিছুক্ষণ, তারপর বলল, তুমি যদি একদিন রেডিও ছেড়ে দাও, তাও কি আমি তোমাকে একইভাবে ভালোবাসবো না? রিয়ার বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। তার কাজ, তার স্বপ্ন সব ছাপিয়ে যেন এই মানুষটার কথা ভাবতে শুরু করলো। একদিন আর্য রিয়াকে বলল, রিয়া, আমি বুঝতে পারছি আমি তোমার গলার প্রেমে পড়িনি, আমি তোমার মনের প্রেমে পড়েছি। রিয়া চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলল, তাহলে সত্যি করে বলো, যদি আমরা কখনো সামনাসামনি দেখা করি, তুমি কি তখনও আমায় ঠিক এমন ভাবেই ভালোবাসবে? 1000 বার। অবশেষে একদিন তারা দেখা করার সিদ্ধান্ত নিল পার্ক স্ট্রিটের এক ক্যাফেতে। রিয়া প্রথমবারের মতো রেডিও স্টেশনের বাইরে তার শ্রোতার সাথে দেখা করতে চলেছে। আর্য ক্যাফের এক কোণে বসেছিল। হঠাৎ দরজা খুলে এক মেয়ের প্রবেশ। মাথায় খোলা চুল, চোখে গভীরতা, আর ঠোঁটে এক মিষ্টি হাসি। তুমি? আর্য চেয়ে রইল। রিয়ার কণ্ঠের সেই জাদু এবার তার সামনে জীবন্ত রূপ নিল। রিয়া বসে বলল, তুমি তো বলেছিলে কণ্ঠের প্রেমে পড়নি, মনের প্রেমে পড়েছ। এখন সত্যি মনে হচ্ছে? আর্য তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোমাকে দেখার পর আমি আবারও প্রেমে পড়ে গেলাম। রিয়া হাসল। এই প্রথম সে অনুভব করল শব্দের তরঙ্গে শুরু হওয়া প্রেম বাস্তবতার পরশ পেয়েছে। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।